হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। যেমনটা দেখতে পাচ্ছি, সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকে হচ্ছে রথ, তো রথের দিন বাড়িতে বসে বসে কী করবো এটাই ভাবছিলাম। তো হঠাৎ করেই দুজনের প্ল্যান হলো যে একটু ও বাড়ি থেকে ঘুরে আসবো। তাও গেলে অন্যদিন আমরা সকালবেলা যাই, কিন্তু আজকে হচ্ছে হঠাৎ করে বিকালবেলা থেকে বাড়ি বসে বসে ভালো লাগছিলো না, কী করব। তা ও বললো চলো ও বাড়ি থেকে ঘুরে আসি। ওই জন্য আমরা দুজনে মিলে সন্ধ্যের দিকে, একদম সন্ধ্যে হয়ে গেছিলো, 6:30 7টা নাগাদ বাড়ি থেকে বেরোলাম ও বাড়ি যাওয়ার জন্য। আর আকাশের দিকটা দেখলে তোমরা বুঝতে পারবে, পুরো অন্ধকার করেছিল। আমরা ভাবছিলাম এই মনে হয় বৃষ্টি আসবে, তারই মধ্যে রাস্তার মধ্যে একখানা রথও দেখতে পেলাম। এবার সেরকমভাবে এখন বিশেষ করে, আগে আমরা যখন ছোটো ছিলাম অনেক রথ নিয়ে বেরোতাম, পাড়ায় পাড়ায় সবাই রথ বেরোতো, কিন্তু এখন আর ওই জিনিসটা আগের মতো নেই। তাও বড় রথ বলতে একটু হয় কিছু কিছু জায়গায়, তারই মধ্যে ওইখানে প্রথম একটা দেখলাম, আর এখানে আমাদের চাম্পাটির এখানে দেখলাম বড় রথের মেলা হচ্ছে। এটা আমি কোনোদিন আসিনি, এই প্রথমবার দেখলাম এখানে এত বড় রথের মেলা হচ্ছে। খুব ভিড় হয়েছিল রাস্তাটাতে। তো তারপর আমরা রথের মেলায় তো যেতে তো পারিনি, তো সামনে থেকে দেখে প্রণাম করে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। এই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে। মার এখানে এসে তো গেছে, কিন্তু এসে আর ব্লগ করা হয়নি, কারণ এসে থেকে এত কিছু হচ্ছে যে আর ব্লগ করা হয়নি। তো এখন এখানে বসে বসে আমি গল্প করছিলাম মার সাথে। মা হুট করে আমাকে মনে করিয়ে দিল, তুই ভিডিও করলি না তো? তখন আমি সাথে সাথে, অ্যাকচুয়ালি নতুন নতুন তো তাই জন্য একটু ভুলে যাচ্ছি। আর অনেক দিন পরে এসেছি মাদের সাথে, মা দিদি সবাই এসেছে, সবার সাথে কত গল্প বাকি ছিল, কত গল্প করলাম। করে এখন মা হচ্ছে রুটি করছে, আর ওদিকে আমাদের জন্য ডিম কষা বসিয়েছে, আর মাদের জন্য ভাত আর ইলিশ মাছ হচ্ছে। তো মা এখানে রান্না করছে, আর আমি বসে বসে মার সাথে গল্প করছি। তো এনেছে তোমার সিঙ্গারা জিলাপি, এখানে আমাদের ডিম কষা হচ্ছে, আর এখানে মা রুটি সেঁকছে। পরের দিন সকালবেলা উঠে আমরা এখানে রুটি আর বাটার খাচ্ছি, খেয়ে আর আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, এখন 7টা মতো বাজে। আজকে তাও অনেকটা লেটেই বেরোচ্ছি, কারণ যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তত সকালবেলা ঘুম ভাঙেনি, নাহলে আমরা মোস্ট অফ দ্য টাইম 6টার মধ্যে বেরিয়ে যাই। আর গাড়িটা হচ্ছে আমরা দিদির বাড়ি রেখেছি, তো এখন হেঁটে হেঁটে আগে দিদির বাড়ি যাব, তারপর ওখান থেকে গাড়ি নেব, নিয়ে তারপর বেরোবো। তো চলো, তোমাদের সাথে এমনিতেও কালকে সারাদিন সেরকমভাবে দেখা হয়নি, কথা হয়নি, তার কারণ আমি কিছুক্ষণের জন্য এসেছিলাম, তো মার সাথে দিদির সাথে গল্প করতে করতেই সময়টা কীভাবে কেটে গেছে বুঝতেই পারিনি। ওই জন্য সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো যেটুকুনি করা সম্ভব হচ্ছে বা যেটুকুনি করতে পারছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো গাড়িটাকে ওদের বাড়ি থেকে নিয়ে নিই। এই বাড়ি থেকে আমাদের গাড়ি নেওয়া হয়ে গেল, এবার সোজা বেরিয়ে যাবো। আর এবার শুধু দাঁড়াবো এক জায়গায়, সেই চায়ের দোকানে। তাও এখনও ঠিক নেই, কারণ যদি ওখানে বৃষ্টি হয় তাহলে তো দাঁড়ানো যাবে না। টাটা। তো সকাল সকাল চলে এসেছি আমরা যে দোকানটা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের দুজনেরই খুব প্রিয় একটা জায়গা, সেটা হচ্ছে এই চায়ের দোকানটা, যেটা খেতে আমাদের দুজনেরই খুবই ভালো লাগে। তো সকাল সকাল দুজনে হচ্ছে মুডটা ফ্রেশ হয়ে গেছে এই চাটা খেয়ে, আর সামনে হচ্ছিলো জলপরোটা। খেতে তো খুবই ইচ্ছে হচ্ছিলো, তবে আজকে ছিল সোমবার, নিরামিষ, তো ওই জন্য আর আমরা দুজনে কেউ খাইনি। তারপর আমরা চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তায় এখানে দেখছিলাম কটা ফুল গাছ ছিল। আমি আগের দিনও এখানে দেখছিলাম অনেকগুলো গাছ ছিল, তো এখান থেকেই আমি কদিন ধরে ভাবছিলাম কটা গাছ নেবো আমার বাড়ির জন্য, যেহেতু এই বর্ষার সময়টা দোপাটি গাছ, তারপরে গাঁদা ফুল গাছ, এগুলো খুব ভালো হয়। তো আমি কটা গাছও নিয়ে নিয়েছি। বাড়ি এসেই আমি এখানে রেগে গেছি সকালের টিফিনের জন্য। মা দিচ্ছে পুজো, আর আমি এখানে বসিয়ে দিয়েছি রান্না। এক পাশে হচ্ছে ভাত, আর এক পাশে হচ্ছে, যেহেতু আজকে আমাদের নিরামিষ, এখানে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা ঝাল মতো করবো। তো রান্নাটাকে টিফিনটাকে করে নেওয়া যাক, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। এসে আমার ঘরের অবস্থা, লিটারালি আমার খাটের অবস্থা এইরকম হয়ে রয়েছে, সব জায়গায় ছড়িয়ে রয়েছে। তো আমার তো রান্না হয়ে গেছে, রান্না করার পরে আমার এখনও সোয়াবিনটা করা বাকি রয়েছে। আদা ছিল না, তা মা বললো কি যে মা গিয়ে আদাটা নিয়ে আসছে। তো আমি হচ্ছে যে গাছগুলো আজকে কিনলাম, সেই গাছগুলো এখানে লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ দোপাটি গাছের চারা এনেছি আমি কটা, আর হচ্ছে একটা হচ্ছে তোমার বেলফুল গাছ এনেছি,
এই গন্ধটা আমার খুব সুন্দর লাগে। আর হচ্ছে কটা এই যে ঘাস ফুল টাইপের যেগুলো বলে না, ওই ফুল কটা এনেছি। দুপাটিগুলো আমাকে কেমন দিয়েছে আমি তখন ঠিক দেখে নিইনি, সব পাতাগুলোই মরা মরা দেখছি, তো কি হবে জানি না, দেখা যাক কী হয়। আমি তো লাগিয়ে দিলাম এনে, সাথে সাথে ফেলে রাখিনি। আর এইখানে হচ্ছে আর কটা দোপাটি ছিল, সেই দোপাটিগুলো এই পাশটাতে লাগিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি কি আমার ঘরটা পুরো গুছিয়ে নেব। তারপরে এইখানে সব বৃষ্টি হচ্ছে বলে সব এখানে একসাথে মেলা রয়েছে, এইগুলো হচ্ছে সব একসাথে পাট করে গুছাতে হবে। আগে আমি ঘরটা গুছিয়ে নিই। বিছনা গোছানো আমার কমপ্লিট, এবার যাব বাইরে সব। তো আমার ইচ্ছা আছে আজকে এইটা যেমন দেখতে পাচ্ছ, আমি বড় বড় সোয়াবিনগুলোকে এরকম মিনি মিনি করে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, একদম মিহি মিহি করে। এখানে আমি আলুটা তুলে রেখেছি, আর এখানে আমি লঙ্কা চপ করছি। তার কারণ আমার আজকে ইচ্ছা আছে সন্ধেবেলা সবাইকে হচ্ছে সোয়াবিনের সিঙ্গারা করে খাওয়াবো। আই ডোন্ট নো কেমন খেতে লাগবে, বা আমি প্রথমবারই ট্রাই করছি, আর এটা একদমই নতুন। তো দেখা যাক কেমন খেতে লাগে, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো এখন আমি সকালবেলা এগুলো পুরো প্রিপারেশনটা করে রাখছি, সন্ধেবেলায় শুধু ভাজবো আর সবাইকে দেবো। যে পুরটা দেবো আলু মানে ইয়ের মধ্যে, সিঙ্গারার মধ্যে, এখানে আমি সেই পুরটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি এবার মাখছি ময়দা। হয়ে গেছি আমি স্নান টান করে রেডি, সবে স্নান করে উপরে এলাম। আর তারই মধ্যে ফ্লিপকার্ট থেকে এলো আমার একটা পার্সেল। এই যে ফ্লিপকার্টে পার্সেল, এটা খুলবো, খুলে দেখি এর মধ্যে কোনটা আছে। কারণ আমি দুটো না 3টে জিনিস অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে এটা কোনটা এসছে খুলে দেখি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি দুটো তেলের জন্য বোতল অর্ডার দিয়েছিলাম, কিন্তু ওটা দেখে মনে হচ্ছিলো কাচের বোতল, কিন্তু এটা ছিল হচ্ছে প্লাস্টিকের। আর তার উপরে এই বোতলটা ছিল তোবড়ানো টাইপের, মানে একটা দিক ভিতরের দিকে ঢুকে গেছিলো। আর একটা বোতল ছিল, সেই বোতলটা ঠিকই লাগছিলো, একটা একটু ড্যামেজ এসছে মনে হয়, চাপে কোনো দিক থেকে হয়তো বেঁকে গেছে। যাই হোক, এটা ফেরত দেবো। আর জিনিসটা আমি ভেবেছিলাম কাচের, কিন্তু প্লাস্টিকের এসছে। এখানে আমার খাস্তা সিঙ্গারা রেডি হয়ে গেছে, গরম। তো যাই বাবাদেরকে দিই, বাবা কি বলে দেখা যাক। আর এখনো দুটো হচ্ছে, হোক, ততক্ষণ আমি এটা গিয়ে বাবাদেরকে দিয়ে আসি। যেহেতু ঠান্ডা হয়ে গেছে আর ও অনেক পরে এসছে, আর ও রিভিউর জন্যই বসেছিলাম আমি সন্ধ্যেবেলা থেকে। এবার খেয়ে বলো কেমন লাগছে। বলো মুখ দিয়ে। ঠান্ডা রিভিউ খাইয়েছো, ঠান্ডা রিভিউ ঠান্ডা। কিন্তু বাবা মা দুজনেই বলেছে খুব সুন্দর হয়েছে, কারণ ও যেরকম লেট করবে তো তেমন ঠান্ডাই পাবে। আমার 1 ঘন্টার বেশি লেগে গেল, 1 ঘন্টা না 0.5 ঘন্টার বেশি লেগে গেল শাড়ি পরতে। কোনো রকমের শাড়িটা পরেছি, শাড়িটা আমার খুব ফেভারিট। তো আজকে যেহেতু পুজো দিতে যাচ্ছি, তাই ভাবলাম এই শাড়িটাই পরি। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি যে এই শাড়িটা আমি পরেছি, যেটা আমার খুবই পছন্দের একটা শাড়ি। এটা আমার না, এটা হচ্ছে আমার ননদের দিদির শাড়ি। তো শাড়ি কালারটা আমার খুব ভালো লেগেছিলো, তো ওই শাড়িটাই পরেছি পুজো দিতে যাবো বলে। মোটামুটি যা হোক করে শাড়িটা পরেছি, কারণ মা নিচে পুজো দিচ্ছে, মা আজকে সময় হবে না আমাকে শাড়ি পরে দেওয়ার জন্য। তো আমি এখানে শাড়ি পরে রেডি হয়ে গেছি। সত্যি বলতে আমি একদমই শাড়ি পরতে পারি না, কিন্তু আস্তে আস্তে শিখছি। আর কেউ একটু ধরে দিলে তাহলে তাও একটু সুবিধা হয়, যেমন আজকে একটু বর ধরে দিয়েছিল, তো যা হোক করে পরতে পেরেছি, না হলে বেশিরভাগ সময় মাই পরিয়ে দেয়। আমি শাড়ি পরে হয়ে গেছি পুরো রেডি, এবার আমি নিচে যাবো। মারও হয়ে গেছে, আমরা 8টার দিকে পুজোটা আছে, তো ওই জন্য সকাল সকাল সব করা হচ্ছে। তো আমাদের সব হয়ে গেছে, এবার বেরোবো। তো চলো, কোন মন্দিরে যাবে আমি এখনও জানি না, যাই গিয়ে দেখি কোথায় যাচ্ছে।
আজকে ছিল বিপত্তারিণী পুজো, আর আমরা প্রথম মঙ্গলবারের পুজোটাই করছিলাম। তো ওই জন্য সকাল সকাল আমাদের একজনের বাড়িতে 8টার সময় ব্রাহ্মণ আসার কথা ছিল, ওখানেই আমরা সবাই মিলে চলে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। এখানে মা, আমি, কাকিমা সবাই মিলে একসাথে যাচ্ছিলাম মন্দিরে। এখানে ব্রাহ্মণ আসার আগে মা, কাকিমা ওরা সবাই মিলে প্রথমেই এসেছিলো, তাই ওরা এসে ঠাকুরের যে ডালা ছিল, ডোর ছিল, তারপরে প্রসাদগুলো ছিল, ওরা সব কিছু আগে গুছিয়ে নিচ্ছে। আর এইগুলোর বিষয়ে আমি তো সেরকমভাবে কিছু জানি না, তাই জন্য মা ভিতরে গিয়ে এগুলো সব আমাকে গুছিয়ে দিচ্ছে। মাই সবসময় আমাকে হাতে হাতে সব কিছু গুছিয়ে দেয়, আমি শুধু গিয়ে পুজোটা দিই। এখানেও তাই মা সব গুছিয়ে দিচ্ছিলো, আর আমি ছিলাম বাইরে দাঁড়িয়ে আমি হচ্ছে মায়ের ভিডিও নিচ্ছিলাম। দেখো কি সুন্দর লাগছে ঠাকুরটাকে, আর ঠাকুরের মুকুটটা তো খুবই সুন্দর, মায়ের মুখের সাথে এত সুন্দর মানাচ্ছিল মুকুটটা। আর এখানে কাকিমা ঠাকুরকে হচ্ছে পান সুপারি দিল। আর একদম শেষে আমাদের পুজো হয়ে গেছে। আমি পুজোর মাঝখানে আর কোনো ভিডিও করিনি, পুজো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে একবার ঠাকুরের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। এখানে সবার প্রসাদ রয়েছে। যেমনটা তোমাদেরকে আমি দেখালাম, পুজো হয়ে গেছে, আমরা প্রসাদ নিয়ে বাড়িও চলে এসেছি। আর তারপরে প্রসাদের যে ফলগুলো ছিল 13 রকম ফল, সেগুলো আমাদের খাওয়া হয়ে গেছে। আমার মা এসেছিলো ক্যানিংয়ে, তো আমার শাশুড়িমা বললো তাহলে মাকে একটু প্রসাদ দিয়ে আসা যাক, তাই জন্য মা গেছে মাকে প্রসাদ দিতে। আর আমি ওই জন্য এখন নিচে বসে রয়েছি। তারপরে মা আসলে যেগুলো আর কি আমাদের 13 রকমের লুচি করতে হবে, তারপর যেগুলো আর কি নিয়ম আছে সেগুলো মা এসে বললে আমি তারপর সেই মতো করব। তো মা আসুক, ততক্ষণ আমি নিচে বসে থাকি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আগের দিন থেকে ব্লগটা শুরু করেছিলাম, আর এখানে শেষ করছি। আমার ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই লিখে জানিও। তো আজকের মধ্যে সবাইকে টাটা।